লম্বা হয়ে গেছে। সাবিকুনার, আমি একটু যদি বলি যে আমাদের আলেমদের মধ্যে কিন্তু এরকম আছে, অনেকেই এরকম কিছু কিছু ঘটনা তো আমরা শুনেছি। এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে, আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, আপনি জানেন। আমি ব্যক্তিগতভাবে ওইগুলিতে বেশি প্রশ্নে যেতে চাই না। তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের 4টা বিয়ে পর্যন্ত জায়েজ। হ্যাঁ, আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরো দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায়? কেন আপনার আপত্তি? মদিনায় হিজরতের দ্বিতীয় এবং তৃতীয় বছরে মুসলিমরা দুটি বড় যুদ্ধের সম্মুখীন হয়, বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ। উভয় যুদ্ধেই অনেক সাহাবা শহীদ হয়েছিলেন। বদরের যুদ্ধে 14 জন এবং উহুদের যুদ্ধে প্রায় 70 জন সাহাবা শহীদ হন বলে জানা যায়। সাহাবাদের মৃত্যুর পর অনেক নারীরা বিধবা এবং শিশুরা এতিম হয়ে যায়। ভেবে দেখুন, ছোট একটি জনবসতি মাদিনা, যেখানে মাত্রই শখানেক মানুষ মক্কা থেকে হিজরত করে এসেছে, যারা পরপর দুটি যুদ্ধের মোকাবেলা করেছে, যেখানে 80টির অধিক পরিবারের নারীরা বিধবা এবং শিশুরা এতিম হয়ে পড়েছে। আল্লাহ তাআলা নিজে এই সামাজিক বিপর্যয়ের প্রতি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সূরা নিসাতে বলেন, ইয়াতিমদেরকে তাদের ধন সম্পত্তি বুঝিয়ে দাও এবং পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করো না। তোমাদের ধন সম্পত্তির সাথে তাদের ধন সম্পত্তি মিশ্রিত করে ভোগ করো না। নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ। আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা নারীদেরকে বিয়ে করো, অর্থাৎ এই এতিমদের মাদেরকে বা তাদের বোনদেরকে বিয়ে করো, যাকে তোমাদের ভালো লাগে, 2টি, 3টি অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা একাধিক বিবিদের মধ্যে সমান আচরণ করতে পারবে না, তবে একটি বিয়ে করো। সূরা নিসা আয়াত 2 এবং 3। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে মুসলিমদের উপদেশ দিচ্ছেন যে এই নিষ্পাপ এতিমদের লালন পালন এখন তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব আদায় করতে গিয়ে যদি তাদের মা বা তাদের প্রাপ্তবয়স্ক বোনদের বিয়ে করতে হয়, তবে মুসলিম সমাজের পুরুষরা যেন এই ভালো কাজে এগিয়ে আসে। যেহেতু আরব সমাজে অনেক আগ থেকেই বহু বিবাহ প্রথা প্রচলিত আছে, তবে এই সামাজিক প্রথাকে কেন এমন ভালো কাজে, ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, যাতে করে বিধবা নারীরা এবং তাদের সন্তানরা নতুন করে আশ্রয় খুঁজে পায়। আল্লাহ তাআলার এই নির্দেশ বা উপদেশ নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মধ্যে সামর্থ্যবান অনেকেই এই বিধবা নারীদের বিবাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আদেশ মোতাবেক এ সময় 3 জন বিধবা নারীকে বিবাহ করেন। প্রথম জন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় জন ছিলেন যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তৃতীয় জন ছিলেন উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের যুদ্ধে বিধবা হয়েছিলেন, যখন তার স্বামী খুনাইস ইবনে হুযাইফা বদরের যুদ্ধে নিহত হন। আল্লাহর রাসূলের পঞ্চম স্ত্রী যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বদরের যুদ্ধে বিধবা হয়েছিলেন। তিনি উবাইদা ইবনুল হারিসের স্ত্রী ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মাসখানেক পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিয়ে করেন। আল্লাহর রাসূলের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ যুদ্ধে বিধবা হয়েছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ভাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। উহুদের যুদ্ধে আবু সালামা ইন্তেকাল করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পঞ্চম স্ত্রী যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল। বিয়ের কয়েক মাস পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল প্রায় 30 বছর। আল্লাহর রাসূল তাকে জান্নাতুল বাকিতে নিয়ে যান এবং জানাজার নামাজ পড়েন। তারপর তার 3 ভাই লাশ রাখার জন্য তার কবরে নেমে আসেন এবং এভাবেই তার দাফন সম্পন্ন হয়। আল্লাহর রাসূলের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুখসতি না হওয়া পর্যন্ত মসজিদের পাশে ওনার কামরাটি 6 মাস খালি ছিল। যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এখন মোট 4 জন স্ত্রী ছিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলুন এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম স্ত্রী যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এবং এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি।
জাইনাব বিনতে জাহাশ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন।